খাস কলকাতায় ফের বহুতল বিপর্যয়। বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলার বহুতল এবং বিল্ডিং এর নির্মাণ কাজ চলার সময় বিপত্তি। গতকাল রাতের পর ফের আজ সকালে শুরু হয় বহুতল ভাঙার কাজ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুর্ঘটনার পর থেকে বেপাত্তা প্রমোটার এবং বহুতল মালিক। জলাজমি বুঝিয়েই কার্যত বেআইনি নির্মাণ, জানতই না নাকি পুরসভা? ফের প্রশ্নের মুখে কলকাতা পুরসভার ভূমিকা। প্রতিবাদে বাঘাযতীনে বিক্ষোভ দেখাচ্ছেন বামেরা। একেবারে হেলে পড়েছে বাড়ি এবং সেই বহুতলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যদিও সকাল থেকে ফের এই বহুতল ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানা গিয়েছে, যে কারণে বহুতল ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হবে বলে জানতে পারছি। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। এই মুহূর্তে তুলিকা একেবারে বাঘাযতীনের ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছে। অন্যদিকে গার্ডেন রিচের কথাও নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। সেই গার্ডেন রিচ থেকে আমাদের অপর প্রতিনিধি রুমকি আমার সঙ্গে রয়েছে। আমি প্রথমেই আগে বাঘাযতীনের ছবিটা দেখবার চেষ্টা করবো, তুলিকার কাছ থেকে জানবো যে এই মুহূর্তে সেখানকার সিচুয়েশন কি রয়েছে। আজ বহুতল ভাঙার কাজে শুরু হওয়ার কথা রয়েছে, সেই কাজ কি ইতিমধ্যেই শুরু হচ্ছে বলেই দেখতে পাচ্ছ? দেখো তনয়া, গতকাল দুপুর 2:30টার সময় যে বহুতল কার্যত হেলে পড়েছিল, একদিকে ভেঙে পড়েছে এবং সেই কাজ আবারও শুরু হয়েছে। অর্থাৎ সেই বহুতল ভাঙার কাজ এই মুহূর্তে শুরু হচ্ছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুরসভার যারা কর্মীরা রয়েছেন, যারা ভাঙার কাজের দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে, তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন ঠিক ঘড়ির কাঁটায়। এই মুহূর্তে 10:40 বাজে এবং তারা কিন্তু এই যে হাইড্রোলিক যে সমস্ত তাদের যে যন্ত্র রয়েছে এবং তার মাধ্যমে কিন্তু হাতুড়ি নিয়েছেন, ছেনি নিয়েছেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু এভাবেই তারা ওপরে উঠবেন এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে সেই ভাঙার যে কাজ বা প্রসেস, সেই প্রসেস কমপ্লিট করবেন। তবে এক্ষেত্রে একটা বিষয় আমি একটুখানি দীপঙ্কর কাজীলালকে একটুখানি বিল্ডিংয়ের ছবিটা দেখানোর কথা বলবো। গতকাল যে সময় এই বিল্ডিংটা একদিকে হেলে পড়ে, সে সময় যে পজিশনে ছিল তার থেকেও কিন্তু আরও বিপজ্জনক অবস্থায় রয়েছে এই বাড়িটি এই মুহূর্তে, এবং মাঝে রয়েছে এই একতলা বাড়িটি। এই বাড়িটি এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে ঢাল হয়ে রয়েছে। তবে কতক্ষণ এভাবে থাকতে পারবে, এই লোড নিতে পারবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। সেই বাড়িগুলো কি ইতিমধ্যেই খালি করা হয়েছে? ওপর যদি হেলে পড়ে তাহলে কিন্তু পাশে দেখো এই মুহূর্তে কিন্তু পাশের যে বাড়ি, অর্থাৎ এই বাড়ি যেখানে একতলার যে বাড়ি, এই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই এবং পাশের যে নীল রঙের বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এই বাড়িতেও কিন্তু খালি করা হয়েছে। অর্থাৎ এই বাড়িতেও কিন্তু এখন কোনো বাসিন্দার নেই। গতকাল যে ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটার পরেই কিন্তু তারা বেরিয়ে যান। এখানে প্রশ্ন রয়েছে, এই যে বহুতল হেলে পড়েছে, যে ছবিটা আমরা দেখছি, যে বহুতল ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই, বহুতলের যে 6টি পরিবার, সম্ভবত 6টি পরিবার সেখানে থাকতো, তাহলে তারা এখন কোথায় রয়েছে? দেখো তারা কিন্তু অন্যত্র, যেহেতু গত 1 মাস ধরে এই বাড়ির যে লিফটিং, সেই লিফটিংয়ের কাজ চলছিল, সে কারণে তারা অন্যত্র থাকছিলেন। সেক্ষেত্রে তারা এই বাড়িতে এই মুহূর্তে নেই। কিন্তু তারা যে অভিযোগ করছে, যে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে তনয়া যে অভিযোগ করা হয়েছে, যে এফআইআর করা হয়েছে নেতাজি নগর থানার পক্ষ থেকে, সেক্ষেত্রে কিন্তু কলকাতা পুরসভার ইতিমধ্যেই যে অভিযোগ করেছে, সেই পরিপ্রেক্ষিতে তারা যেটা দাবি করছেন যে তারা মিউটেশন তাদের নামে রয়েছে, তারা কর দেন, অর্থাৎ যে কলকাতা পুরসভার যে ট্যাক্স, সেই ট্যাক্স তারা দেন। সেক্ষেত্রে তারা কিভাবে এই বিষয়টি জানবেন, এই প্রশ্নই কিন্তু তারা বারংবার ধরে তুলছে। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একদিকে যেরকম আমি একটুখানি চেষ্টা করবো একজনের সাথে একটু কথা বলার। আপনাদের নামে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে, এফআইআর করা হয়েছে, এই বিষয়ে কি আপনারা জানেন কিছু? সেই বাড়িটা সেটাও তো ক্ষতিগ্রস্ত তো হয়েছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ পাশের যে একতলা বাড়ি, সেই বাড়ি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দেখতে এসেছেন এবং তারা এই বাড়িতে কেউই এখন থাকেন, এবং পাশের যে বাড়ি, সেই বাড়িতেও কিন্তু এখন কেউ থাকেন না, অর্থাৎ তাদেরকে খালি করে দিতে বলা হয়েছে। তবে যে বিপজ্জনক অবস্থা এই মুহূর্তে রয়েছে, আমরা সকাল থেকে যে ছবি দেখাচ্ছি তনয়া, যে পজিশনে এই বাড়িটি ছিল তার থেকে আরো কিন্তু হেলছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার কি বক্তব্য এই হেলে পড়া বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে এবং জলাজমি ভরাট করে যেভাবে বহুতলগুলো গজিয়ে উঠছে, তা নিয়ে কি বলছেন তিনি? শুনুন। বাড়ির থেকে, পাশের 2 বাড়ির থেকে রোপ লাগিয়ে কর্পোরেশনের লেবাররা কাজ চালু করছে। বাড়িটা উপর থেকে আস্তে আস্তে ডিসম্যান্টেল করা চালু করছে। করতে 8 জন ফ্ল্যাট মালিক, তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চলে গেছে, মানে আগের থেকে, আজকের আগে, অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই এরা বিভিন্ন জায়গায় থাকছেন আপাতত। এরপরে দেখা যাক
যে এরপরে আমরা এদের সাথে বসবো, কারণ যে কোম্পানির সাথে এরা কন্ট্রাক্ট করেছিল তারা 100% ইন্ডেমনিটির কথা বলেছে। তার দায় দায়িত্ব সেই কোম্পানি যারা এই রিপেয়ারিংয়ের দায়িত্ব নিয়েছিল। প্রশাসন দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে। এক তো প্রমোটার সুভাষ রায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এবং যারা এই বিল্ডিংটা রিপেয়ারিং করার জন্য যারা কন্ট্রাক্ট নিয়েছিল সেই হরিয়ানার কোম্পানি নায়াগ্রা বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এই যারা বাড়ির মালিকরা এদের সাথে এগ্রিমেন্ট করলো, এদেরও উচিত ছিল কর্পোরেশনকে জানানো, এবং যে কোম্পানিটা হরিয়ানার যে কোম্পানি এই কাজটা করছেন তাদেরও দরকার ছিল কর্পোরেশনের স্যাংশন নেওয়া। তো আমরা তো চেষ্টা করছি, কারণ এই লোকাল লোকেরাও যারা এই বাড়ির মালিক তারাও কাউন্সিলরকে জানায়নি বা আমাকে বিধায়ক হিসেবে জানায়নি। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক এবং একই সঙ্গে সেখানকার অর্থাৎ এই ফ্ল্যাটের আবাসনের বাসিন্দারা কি বলছেন শুনো। এটা ভেঙে পড়েছে 3/47D, দুটো সেফার্ট প্রেমিসেস, সেফার্ট আইডেন্টি, সেফার্ট অ্যাসেসমেন্ট নাম্বার কর্পোরেশনের খাতায়। তো আমি 3/47-এর মালিক, এখন বাবা ছিল, এখন আমি, আমার নাম ওখানে আছে, আপনি CSC-তে আমার নাম আছে, টেলিফোনে সব জায়গায় আমার নাম আছে। আমার এই পোর্শনটায় আমি পিছনে একটা বাড়ি মানে করেছিলাম কনস্ট্রাকশন 3 তলার ভিত দিয়ে, এমনভাবে পড়েছে, আমার ছাদ গেছে, আমার অত স্ট্রং পিলার ভেঙে গেছে, যে দেওয়াল আমার 10 ইঞ্চি করা সেটা 6 থেকে 8 ইঞ্চির মধ্যে ওখান দিয়ে ফাঁকা হয়েছে, জলের ট্যাঙ্ক উড়ে গেছে। সুভাষ ওই বাঘাযতীনের কি চালের দোকান না কী সব গদির দোকান, আমি মুখে ওকে একবার বলেছিলাম যে এই উপরের তালাটা করো না, কারণ দুটো বাড়ির যে গ্যাপ, যেই গ্যাপে ওই অতটা করার দরকার সেটা কিন্তু নেই। মুখে বলেছিল করবো না, করে ফেলেছে, এখন মুখের কথার কী দাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।